আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ জলপাইয়ের জুস করব। কাঁচা জলপাইয়ের জুস মন প্রাণ ঠান্ডা করে দিবে। এরকম এক গ্লাস কাঁচা জলপাইয়ের জুস খেলে অসম্ভব মজা হয়, একবার খেলে ভুলতে পারবেন না। আর এখন তো জলপাইয়ের সিজন, তো খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই জুসটা করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা জলপাইয়ের জুসটা তৈরি করা শুরু করি। জলপাইয়ের জুস করব, সেজন্য জলপাই লাগছে। তাই আমি এরকম ডাসা ডাসা জলপাইয়ের হাফ, এখানে 200 গ্রামের মতো কেটে নিয়েছি। এরকম এখানে একটু বাড়তি জলপাইগুলো হলেই এই জুসটা খুব ভালো হয়, কচি না, একদম মাংসওয়ালা বাড়তি জলপাইটা নেবেন। লাগছে ধনে পাতা, হাতের কাছে পুদিনা পাতা থাকলেও 1 মুঠ পুদিনা পাতা নিয়ে নেবেন, আমার হাতের কাছে ছিল না। বেশি ঝাল হলে হাফ কাঁচামরিচ, আর ঝাল না হলে একটা নিলেই চলবে। আর 1 পিস লেবুর রস, স্বাদ মতো চিনি, বিট লবণ, সাদা লবণ, আর 2 গ্লাস পানি। প্রথমে 1 গ্লাস দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে জলপাইগুলো দিয়ে দিচ্ছি, ধনে পাতা, চিনিটা যে যেমন পছন্দ করেন। আমি 2 গ্লাসের করব, ওই অনুযায়ী আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ। মরিচটাকে ব্লেন্ডের সুবিধার্থে একটু ভেঙে দিলাম। 1 পিস লেবুর রস, প্রথমে 1 গ্লাসই পানি দিচ্ছি, পরে আরেক গ্লাস মিশিয়ে নেব। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে জলপাইয়ের যে ছাবাটা আছে সেটা মুখে লাগলে ভালো লাগবে না। এটা এভাবে চেপে চেপে রসটা বের করে নিতে হবে। যারা ঠান্ডা পছন্দ করেন আইস কিউব দিয়ে দিতে পারেন। আমি এখানে 4-5 পিস আইস কিউব দিয়ে দিলাম। এই যে ছাবাগুলো, এগুলো ফেলে দিতে হবে, এগুলো মুখে লাগলে একদম ভালো লাগবে না। অসম্ভব মজার, কলিজা ঠান্ডা করা, মন প্রাণ জুড়িয়ে দিবে এরকম 1 গ্লাস জলপাই জুস। আমি তো কাঁচা জলপাই জুস করলাম, এটা আবার সেদ্ধ করে পাকা মানে সেদ্ধ করেও জুসটা করা যায়, তবে এটা বেশি টেস্ট এবং উপকারীও। অসম্ভব ভালো হয়। কালারটাও কত সুন্দর এসেছে দেখুন, একদম জলপাইয়ের কালারটা চলে এসেছে, এবং এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা আমাকে পরবর্তী ভিডিও করতে সাহায্য করে। আর এভাবে জলপাইয়ের জুস করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষা, একটা লাইকের অপেক্ষায় আমি থাকি।